আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম পার্ট 2 নিয়ে। চলুন দেখে নিই পার্ট 2তে কী থাকছে। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এই ভিডিওটি হলো 1299 মার্কেটের ভিডিও, যেটা রাজশাহীতে অবস্থিত জুতাপট্টিতে। সেখানে গেলে আপনারা কি পেয়ে যাবেন, আপনারা আমার এই সিরিজটি দেখলেই তার একটি ধারণা পাবেন। আমি নতুনদের বোঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, আমি এখানে কোনো প্রাইস বলে আপনাদের বিভ্রান্ত করব না, কারণ কোনো প্রোডাক্টেই তেমনভাবে প্রাইস লেখা ছিল না। ওনাদের কাছে জিজ্ঞেস করে নিতে হবে যে কোনটার প্রাইস কেমন, এজন্য আমি কোনোটাই বলতে পারলাম না। আপনারা শুধু ভিডিও দেখে কি প্রোডাক্ট পেতে পারেন সেই আইডিয়াটি নিতে পারেন। আগের ভিডিওতে আমি সিরামিকের কালেকশান, মাগ কালেকশানগুলো দেখিয়েছি। এখানে এই যে প্লাস্টিকের এই বাটি থেকে শুরু করে এই চেয়ার, বাচ্চাদের চেয়ার পর্যন্ত ছিল। সেখানে তাদের অনেক রকম খেলনা আছে বাচ্চাদের জন্য, অসংখ্য খেলনা, পেন হোল্ডার, তারপরে এই যে এই র্যাকগুলো মনে হয় 100 টাকা করে। তারপরে এই যে অসংখ্য খেলনা, বাচ্চাদের খেলনার এত হিউজ কালেকশান বলে শেষ করার নাই। আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছি। ছেলে বাবু, মেয়ে বাবু, বা একটু বড় বাচ্চা বা একটু ছোট বাচ্চা, এমন কোনো খেলনা নেই যে এটা নেই। প্রায় বেশিরভাগ খেলনাই এখানে আছে, সবার জন্য খেলনা আছে। অ্যানিম্যাল, ফ্লাওয়ার, কার, টয়, সব রকমের অ্যাভেলেবেল এখানে। কোনো বাচ্চাকে নিয়ে গেলে সে মনে হয় সব কিছুই নিতে চাইবে, আমার তো এরকমই মনে হয়। সো আপনারা যারা বাচ্চাদের নিয়ে যাবেন অবশ্যই একটু সাবধান থাকবেন, কারণ আপনাদের বাচ্চারা যদি খেলার না এইসব নেওয়ার জন্য জেদ ধরে, কিন্তু আমি দায়ী থাকবো না। এনিওয়ে, জাস্ট কিডিং। আমরা বড়রাই তো কোনো ক্রোকারিজ আইটেম দেখলে বা ড্রেস দেখলে ধৈর্য ধরতে পারি না, তাহলে ছোটো বাবুরা কীভাবে ধৈর্য ধরবে বলেন? আর তাদের তো অনেক বেশি খেলনার প্রয়োজন হয়। যদিও আমি সব প্রোডাক্ট আলাদা করে দেখাতে পারিনি, কারণ ওইভাবে দেখানো সম্ভবই না। তারপরে আমার কাছে মনে হয়েছে যে কয়টা একটু হাতের কাছে আছে, দেখানো যায়, আমি সেগুলোই দেখিয়ে দিচ্ছিলাম। আপনারা এইগুলো থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। এই যে বড় হলুদ কালারের কারটা, যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। এই যে আরও অনেক কারের কালেকশান আছে, কালারের কালেকশান আছে। তারপর এখানে ক্লে ছিল। এই যে মিনি কার, বড় কার তো সুন্দরই, কিন্তু মিনি কারগুলোও জাস্ট ওয়াও। এছাড়াও মেয়েদের জন্য পুতুল, বিভিন্ন রকমের পুতুল আছে। তারপরে এই যে এখানে এই যে এটাকে তো আমি বলি করোনা ভাইরাস, একদম করোনা ভাইরাসের মতোই। সমস্যা নাই, ওটা সানের মতো দেখতে, সান বলাও যাবে। তারপরে এই যে গরু আর গরুর বাচ্চা সহ। তারপরে এই যে ছোটদের জন্য গিটার, এখানে র্যাকেটও ছিল বেশ কয়েকটা। তারপরে ছিল অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা মাটিতে পড়েছিল, আর আমি এটা তুলেছি শুধু আপনাদের দেখানোর জন্য। এই জিনিসটা ছোট হলো এত ইন্টারেস্টিং, এত মজাদার। এটা কিন্তু আপনারা শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন। এতে করে দেখা যাবে যে আপনাদের বাসার লুকটা খুব অ্যাস্থেটিক এসেছে। সবসময় সেই জিনিসটা যে সেই কাজ যে কাজের জন্য তৈরি করা হয়েছে সেই জন্যই ব্যবহার করতে হবে এমনটা না। অন্যভাবে যদি একটু ঘুরিয়ে ফিরে ব্যবহার করি, তাহলে দেখা যায় যে সেটা সৌন্দর্য আরও বেড়ে গেছে, দেখতে আরও সুন্দর দেখা যাচ্ছে। তারপরে এই যে মেয়েদের জন্য ছিল অনেক রকমের হেয়ার ব্যান্ডগুলা, ওগুলো খুবই সুন্দর, হেয়ারে পরলে খুব সুন্দর দেখা যাবে, সুন্দর ডিজাইন করা। তারপরে এই যে পেন্সিল বক্স ছিল, ম্যাজিক স্লেট ছিল, কাপড়ের ক্লিপ, এছাড়া ছোট বিনও ছিল। এছাড়া ছোট বক্সগুলো, অর্গানাইজারগুলো আছে এখানে অনেক। আর এই যে এই কৌটাগুলো মনে হয় 100 টাকা করে, ভালো ফুড গ্রেড মান, ভালো মানের প্লাস্টিক। আর এখানে অসংখ্য কালার, এগুলো কালার ছিল মেবি, হ্যাঁ ওয়াটার কালার। এছাড়াও ভেরিয়াস আইটেম ছিল যেগুলো কিনা খুবই সুন্দর। তারপরে এই যে আমাদের ছোটোবেলায় যেগুলো আমরা ব্যবহার করতাম, এই রঙগুলো এখানে ছিল, মনে হয় এগুলো মোম রং। এই যে এগুলো তো আমরা ছোটোবেলা থাকতে খুবই ব্যবহার করেছি।
আপনারা কে কে ব্যবহার করেছেন অবশ্যই জানাবেন। আর এখন তো রঙের অনেক ভ্যারিয়েন্ট এসছে। তারপরে এই যে পেন্সিল বক্স যেগুলো ছিল হ্যালো কিটি টাইপের, খুবই সুন্দর, এগুলোরও অনেকগুলো কালার ছিল। তারপরে এই যে অর্গানাইজার বক্সগুলোর কথা বলছিলাম। তারপরে তাদের এখানে ফুলের বিশাল একটা কালেকশান ছিল। তাদের ফ্লাওয়ারগুলো এত সুন্দর সুন্দর বলে বোঝানো যাবে না। আর এই যে ওয়াল হ্যাঙ্গিং, এগুলো আপনারা ওয়ালে হ্যাং করতে পারেন। এছাড়া আমি ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে খুব একটা বেশি কালেকশান পাইনি, এটা একটু হ্যাং করা যায়। তারপরে এই যে তাদের ফ্লাওয়ারগুলো সব দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই কালেকশান ছিল। তার মধ্যে এটা আমার একটু ভালো লেগেছে। আমার সবসময় একটু হালকা কালার পছন্দ, তো এই জন্য এটা একটু বেশি পছন্দ হয়েছে। একদম দেখা যায় যে টকটকে লাল বা হলুদের চেয়ে একটু হালকা কালারগুলো সবসময় একটু বেশি সোবার লাগে, অ্যাস্থেটিক লাগে। তারপরে এই যে এই হালকা গোলাপি ফুলগুলোও সুন্দর লাগে। তারপরে নিচে ছিল এই যে পিচ কালার, ওগুলোও সুন্দর। কিন্তু এই ফুলগুলোর না নিচে ধরেন যে সবুজটা একটু কম থাকার কারণেই সমস্যা, এছাড়া বাদ বাকি সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে নিতে পারেন। আর এই যে এই পিসটাও দারুণ ছিল, এটাও দারুণ ছিল। সব ফ্লাওয়ারই আসলে সুন্দর। তারপরে ওপরে এই সবগুলো স্টিক ছিল, এগুলো আপনারা স্টিক আকারে নিতে পারেন। সানফ্লাওয়ারের স্টিক ছিল, আর ওই যে ওইটার নাম কি আমি জানি না। তারপরে রোজের স্টিক ছিল, এই যে আমি একটা রোজের স্টিক আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এটা আপনারা আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজন মতো ইচ্ছা মতো স্টিকগুলো নিয়ে ফ্লাওয়ার ভাসকে রেখে দিলে খুবই সুন্দর দেখা যাবে। আর ইচ্ছা মতো নেওয়ার একটা অপশান তো থেকেই যাচ্ছে এখানে আপনাদের। এগুলোর প্রাইস মেবি পার স্টিক করে, হয়তো পার স্টিক 100 বা 150 টাকা এরকম হতে পারে। তারপর এখানে চুড়ির হিউজ কালেকশান ছিল। এই চুড়িগুলো আপনারা ব্রাইডাল চুড়ি হিসেবেও ব্যবহার করতে পারবেন। উপরে ছিল ওগুলো ব্রাইডাল চুড়ি। তারপর এখানে সিটি গোল্ডের চুড়ি, নানা রকমের চুড়ি। তাদের দোকানটা বেশ বড়ই ছিল এবং বড় হিসেবে প্রায় তারা সব কোয়ান্টিটির জিনিসই রাখার চেষ্টা করেছে, সব রকমেরই জিনিস রাখার চেষ্টা করেছে। এই যে অসংখ্য তাদের চুড়ির কালেকশান। তারপর তাদের মেকআপ আইটেমও ছিল, সেখানে অনেক রকমের কসমেটিক্স আছে, যেগুলো একটু পরেই আমি দেখাচ্ছি। তারপরে এই যে কয়েকটা চুড়ি কাঁচের দরজা খুলে দেখিয়ে দিলাম। তারপরে এই যে তাদের মেকআপ আইটেম, এখানে সেন্ট আছে, প্রাইমার আছে, লিপস্টিক, আইলাইনার, লিপ লাইনার সবই আছে, সেটা দেখে নিতে হবে। রুম ফ্রেশনারও আছে, এই যে লিপ বামগুলো, আইশ্যাডোগুলো, অসংখ্য জিনিস আছে, চাইলে আপনারা এক শপ থেকে অনেক কিছু কালেক্ট করতে পারেন। তারপরে এই যে মেয়েদের সবচেয়ে উইকের জায়গা, এখানে এই সেটটা ছিল, এই সেটটা আমি দেখতেছিলাম। আপনারা চাইলে রিসেপশনে বা কারো বিয়েতে ব্রাইডমেড হিসেবে যে লুকটা করবেন সেখানে ক্যারি করতে পারেন। মোটামুটি প্রাইসটা বলতে পারলাম না, কারণ ওখানে প্রাইস ওইভাবে লেখা ছিল না। তারপর এখানে বেঙ্গলগুলো ছিল, এগুলো আমার কাছে খুব একটা টেকসই মনে হয়নি, মোটামুটি হালকা রকমের ছিল, কিন্তু দেখতে সুন্দর। তারপরে এই যে এখানে চপিং বোর্ডও ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর কি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই রকমই ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আজকে এ পর্যন্তই।